হ্যালো ফ্রেন্ডস, স্টুডিও প্রিন্ট ক্রাফটে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে আমার এক নতুন ভাইকে নিয়ে আসছি। আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের শেখাবো কিভাবে প্রিন্টিংয়ের কাজ করতে হয়, এবং এই সম্বন্ধে একটি ভিডিও ছেড়েছিলাম, আপনারা প্রত্যেকেই দেখেছেন। সেই ভিডিও দেখেই, যদিও আমার এই ভাই প্রত্যেকটি ভিডিও ভালো করে ফলো করে, এবং সেই ভিডিও আমি শেখাবো এটা দেখেই সেই ভাই আমার কাছে এসছে। হাওড়ার থেকে ভাই এসছে। তা সেই ভাইয়ের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। ভাই, তোমার নামটা? আমার নাম মৃত্যুঞ্জয় মণ্ডল। কোথা আমি থেকে? হাওড়া সাঁকরাইল থেকে এসেছি। তো এখানে কি আমার ভিডিও দেখে এসছো, না অন্য কোনো ভিডিও দেখে শিখবে বলে আমার কাছে আমি আপনার কাছে শিখবো বলে এসেছি, ঠিক আছে। এবার অনেকজনের কাছে অনেক কিছু দেখেছি যেটা সামর্থ্যের মধ্যেও হয়ে উঠছে না, ঠিক আছে। যেটা অনেক কেউ স্যাক্রিফাইস করছে না, সেটা দাদা আমাকে স্যাক্রিফাইস অনেক কিছু করেছে, ঠিক আছে। যেগুলো অনেক কিছু প্রবলেম আসছে সেসবগুলো সলভ করে দিচ্ছে। তো ভাইয়ের সাথে আলাপ হলো। আমি ভাইকে আসার পরেই ওকে যে কাজটা প্রথম দেখালাম সেটা হচ্ছে একটা পুরনো ফ্রেম কিভাবে ফেটে গেলে পর কিভাবে খুলতে হয়। সেই খোলাটা ওকে দেখিয়ে দেওয়ার পর ও সুন্দরভাবে খুলে দিল। তা এইবার ওকে আমি আস্তে আস্তে স্ক্রিনের আজকে যে কাজগুলো ওকে দেখাবো, কিভাবে ফ্রেম বাঁধতে হবে, কিভাবে এক্সপোজ দিতে হবে, এবং কিভাবে ফ্রেম ওয়াশ করতে হবে। এই তিনটে চারটে কাজ ওকে ভাইকে আজকে আমি দেখিয়ে দেবো। আর ভাই যেটা বললো যে আমার কাছে আসতে গেলে পর টাকা পয়সা প্রচুর দরকার, ভাই সেটা বললো না, দাদার কাছে টাকা পয়সা কোনো ব্যাপার না। ভাইকে একটা অ্যামাউন্ট বলেছিলাম, ভাই বললো আমার প্রবলেম হচ্ছে, তাই আমি চলে এসো, আমার কাছে কোনো ব্যাপার না, আমার কাছে কাজটা শেখো, তুমি তুমি যেভাবে পারো সেভাবে তুমি আমাকে দেবে। তা ভাই আজকে এসছে, সকাল সকালই চলে এসছে। আমি আপনাদের সামনে পরবর্তী সময় ভাইয়ের পুরো কাজের ভিডিওটা আমি তুলে ধরবো, ভাইকে কিভাবে কাজ শেখালাম। তা আসুন আমরা ধীরে ধীরে দেখাই ভাইকে কিভাবে কাজ শেখাচ্ছি, বা ভাই কতটা রপ্ত করতে পারছে কাজটি। এদিক থেকে এদিকে শেষ কাপড়টা নিয়ে তোমাকে টানতে হবে, কাপড় না টানলে টাইট হবে, কাপড়টাকে একটু টানতে হবে। দশটা করো, কাপড় ছিঁড়বে না, অসুবিধা নেই। আরো টানো, চেষ্টা করবে টাইট করার। আরো টানো, আঙুল দিয়ে না, এইভাবে না, বুড়ো আঙুল দিয়ে টানার চেষ্টা করবে। বুড়ো আঙুলে আমরা জোর বেশি করি। এই জায়গাটা পারো, ঠিক এইভাবে বসবে, বসে পা দিয়ে আঙুল দিয়ে চেপে ধরবে। এটা কাপড়টাকে টেনে এবার হাতে যাবে আলাদা। ছুরি লাগবে কিন্তু, হ্যাঁ, প্লেট নাই। এবার বাবা কিচ্ছু থাকবে না, এবার টানতে হবে। তুমি হাত দিয়ে টানতে পারো, কাপড় কতটা আসবে, মানে আমি এখান থেকে টানছি 1 ইঞ্চি বেড়ে গেল কাপড়টা। আর যদি দুজন থাকো তখন কি করতে হয়, আমি টানছি, তুমি পেরেক মারবে, ঠিক আছে। এই ধরে এই টানতে হয়, এবার তুমি পেরেক মারবে, পেরেক মারবে। মারো। একদিক ফাঁক রাখতেই হবে। একদিক ফাঁক রাখতে হবে। হ্যাঁ।
মানে এই দুটো দিক বাঁধা হয়ে যাওয়ার পর এটা দিয়ে টেনে বাঁধ। দেখো এই জায়গাটা টাইট হবে, যখন এই দিক থেকে টানবো তখন আরো পুরো টাইট হবে। একটু সরিয়ে দাও, একটু সরিয়ে দাও, আরো সরাও। পেরেকটা আমরা যখন মারবো না, একটু দড়িটা চেপে দেবে, তখন পেরেকটা তাড়াতাড়ি বসবে। কাপড় টাইট থাকে তো, যে পেরেক পেরেক যখন মারায় যদি এটা চেপে না ধরা হয় তাহলে পেরেকটা বেশি কী হতে হয়, কাপড়টা ছিঁড়ে যেতে পারে। এতটা জল দাও কলের থেকে। এবার হাত দিয়ে ই করো ওটাকে, ওপাশেও একটু দিয়ে দাও। হাত দিয়ে করে দাও। কাজ করে বিভিন্ন জায়গার থেকে ছেলে গিয়ে, এবার ওদের কী হয়, ওরা আমার মাঝখানেরটা পরিষ্কার দরকার, সাইডে কী রইলো না রইলো আমার দেখার দরকার। ওদের কী হয়, যে কারণে সাইডে পুরো নোংরা জমে থাকে সাইডে। কিন্তু আমার কাছে প্রত্যেকটা ফ্রেম দেখবে আমার সাইডের, মানে এত ফ্রেম রয়েছে, একটারও সাইডে কোনো ময়লা নেই। এইবার এটাকে গাম টেপটাকে দেখো, গাম টেপটা ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ? এই যে দেখতে পাচ্ছ ছেড়ে গেছে। এইবার গাম টেপটা পিছন থেকে তুলে দাও হালকা করে, আর যখন তুলবে এই দিক থেকে না, এই দিক থেকে তুলবে। তো কোনোভাবেই যেন মেসের উপর যেন চাপ না পড়ে, দেখবে মানে ভেজা অবস্থায় কাপড় নরম থাকে, যেহেতু পুরনো ফ্রেম ফেটে যাবে। আর এটা চেষ্টা করবে এইখান থেকে টানার নয়, এই কাঠের থেকে টানার, ঠিক আছে? কাঠের সাথে ফ্রেমের সাথে ঠিক করে আমার সাইজটাকে অফ করতে হবে, যাতে চালি না একটু প্রশ্ন। আগে এটা কত 2 ইঞ্চি, আমার ম্যাক্সিমাম এত টানতে পারবে ফ্রেমের মধ্যে, আর বাকিটা আমাকে কাটে লাগাতে হবে। আগে এই জায়গাটায় লাগিয়ে এইভাবে এটা লাগিয়ে দেবে, লাগিয়ে দিলে লাগিয়ে দেওয়ার আগে লাগিয়ে দাও। এটাই না, তুমি ভুল করছো, আগে স্ক্রিনে লাগাও, স্ক্রিনে এই জায়গাটায় আগে লাগাও, এই জায়গা
এই কথাটা আমার মেন উদ্দেশ্য হচ্ছে সাইট অফ করা। বুঝেছে? এবার তুমি এরকমই করো আস্তে আস্তে। এই এই যে হয়ে যাচ্ছে। এইভাবে চারটি করতে হবে। ঠিক আছে, এবার ট্রেসিংটাকে কি করতে হবে? সেট করে নিতে হবে কাগজে। এই ট্রেসিং এর সেন্টার আগে দেখে নেবে। এই যে এটা হচ্ছে আমার প্রিন্টিং এরিয়া দুটো, এই মাথা প্রিন্টিং এরিয়া দেখে সেন্টার করে দুপাশে সেন্টার হলো ঠিক কাগজে সেন্টার করা আছে। একটা কাগজ নেবে, ভাঁজ করবে, সেন্টার করে এবার এই সেন্টার আমার বাইন্ডিং এর মিনিমাম এইটুকু জায়গা দিতেই হবে, স্টেপের হবে এভাবে। এদিক থেকে আমি এই জায়গা ছেড়ে এটুকু জায়গা ছেড়ে দিলাম, ছেড়ে আমি সেন্টার করে এটা সেলো টেপ দিয়ে বা গাম টেপ দিয়ে আটকে দেব। সরাতে হচ্ছে তো, এই অসুবিধার জন্য কি করবে? এইভাবেও অনেকে প্রথম মানে আমার করতে অসুবিধা নেই, আমি করে নেবো, কিন্তু তোমরা কি করবে? এরকম একটা কাঠ বোর্ডের সূত্র নেবে বা স্কেল নেবে, নিয়ে এর মধ্যে এটাকে করে দাও। ঠিক আছে, করে এটার মধ্যে নিচের দিকে তোমার এই ফ্রেম বারবার উঠাতে হবে। নিলাম, এবার এটা চলে গিয়ে এবার অর্থাৎ একটা কোণা মেলাবে, ফার্স্টে একটা কোণা মেলাবে, এই কোণাটা মেলাবে, মিলিয়ে চেপে দিলে এই জায়গাটা মানে ফিক্সড হয়ে গেল, ওই জায়গাটা আর নড়বে না। এই জায়গাটা এবার লাইন সমান করে এবং প্রত্যেকটা লেখা। এইবার যেগুলো একটু কম বেশি হয়, এটা কি হয়? এক্সপোজ দেওয়ার সময় ওটা যেহেতু ওয়েটটা দেওয়া হয়, যেহেতু ইউটা আছে, সেহেতু একটু বড় ছোট হয়ে যায় এক্সপোজ, ওটা কোনো ব্যাপার না। তোমার ম্যাটার তো ম্যাটার মিলে যাচ্ছে মোটামুটি। এবার এটাকে হালকা, এবার মেলানোর পর এটা যাতে না নড়ে যায়, দেখবে কিছু একটা ওয়েট চাপা চাপা দিয়ে এবার হাত দিয়ে চেপে রেখে কানটাকে খুলে নেবে। এটা মারা আছে সমান করে, বাড়ানো না, এইদিকে একটা দেবে, পেপারে সমান করে দিবে, এদিকে একটা দেবে, আর এ পাশে দুটো দেবে। আমাদের নিয়ম হচ্ছে আমাদের বাঁ দিকে দুটো পিন করতে হয়, নিচে একটা স্ক্রিনে। আরেকটা তুলে দাও, ওটা থাক থাক, ওটা এইখানে এইখানে এইদিকে কোনো পিন হবে না কিন্তু, ওইদিকে পুরোটাই। ভাই আজকে এসেছিল কাজ শিখতে, মৃত্যুঞ্জয় হাওড়ার থেকে এসছে। তো সকাল 12টার থেকে মোটামুটি 11:30 12টার থেকে ওকে কাজ দেখানো হলো। তাই এবার আপনারা ভাইয়ের মুখ থেকেই শিখে শুনে নিন, তা ভাইকে আমি কতটা শেখাতে পারলাম বা কতটা ও জানতে পারলো। আমি দাদার কাছে এসে অনেক কিছুই শিখতে পেরেছি বা জানতে পেরেছি, যেগুলো আমার কাছে অজানা ছিল, বা কিভাবে এক্সপোজটা দিতে হচ্ছে, ঠিক আছে, কিভাবে ওয়াশ করতে হচ্ছে, বা কিভাবে একটা টেবিলের উপরে পিন করার জন্য কিভাবে সেট করতে হচ্ছে, সব কিছুই আমাকে দাদা ভালোভাবে হাতে ধরিয়ে শিখিয়ে দিল। এবার বারবার যখন ভুল হচ্ছে, নিজে হাতে ধরিয়ে হাতের ওপরে হাত দিয়ে আমাকে শেখাচ্ছেন, খুব ভালোভাবে আমাকে শিখিয়েছেন। এবার আমার আশা, আমার বিশ্বাস যে আমি এখান থেকে পারবো, কিছু শিখে গেছি, বাড়ি থেকে চেষ্টা করব, হবে। দাদা দেওয়ার মতন অনেক কিছু সরঞ্জাম দিয়েছেন, যেমন এখানে ফ্রেম, আরও কিছু তোমার কালি হোক, যা যা লাগে মোটামুটি সবই আমাকে দিয়ে দাদা হেল্প করেছে।
হেল্প নয়, এটা ওকে হেল্প নয়, আমি আমাকে শেখাতে গেলে পর শেখাতে- যেটা দরকার যে এই জিনিসগুলি ওকে প্রোভাইড করলাম, যে এই দিয়ে আপাতত তুমি কাজটা দেখে আসো, হোম মানে টাস্ক, হোম টাস্ক টাইপের একটা দিয়ে দিলাম, যে নেক্সট দিন যখন তুমি আসবে এই কাজগুলি আজকে যা দেখালাম সেগুলি তুমি করে নিয়ে আসবে আমার সামনে, আমি দেখবো সেটা ঠিক হয়েছে। তার জন্য যা যা মেটেরিয়াল দরকার সেটা ওর সাথে আমি প্রোভাইড করলাম। তাই এই ছিল আজকে আমার সেশন, মানে মৃত্যুঞ্জয়কে আমি শেখালাম, খুব ভালো লাগলো, ও শেখার চেষ্টা করলো। এরপরে ওকে বলেছি নেক্সট দিন যেগুলি শেখাবো, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট এক্সপোজ শেখাবো, সানলাইটে কিভাবে এক্সপোজ দিতে হয় শেখাবো, বাই কালার কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখাবো ওকে। এছাড়া লাস্ট যেদিন হবে থার্ড ডে, সেখানে ওকে শেখাবো টি শার্ট প্রিন্টিংয়ের ব্যাপারটা। ওকে আমি বলেছি আমি সাধারণত রবিবার করেই শেখাই, তাও আমি ওকে বলে দিয়েছি তোমার যেদিন সময় হবে তুমি আমাকে ফোন করবে, আমি একদিন আগে বা দুদিন আগে ফোন করবে, আমি সেই অনুযায়ী আমার টাইম রেখে আমি তোমাকে দেখিয়ে দেবো যদি সম্ভব হয়। তা এই ছিল আজকে সেশন, ওকে আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ও ভবিষ্যৎ জীবনে আরও এগিয়ে যাবে, আরও শিখতে পারবে, এবং ঠিক একইভাবে আপনারাও শেখার চেষ্টা করবেন আমাদের এই ভিডিও দেখে, এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম। নমস্কার।